আমরা আসলে অনেক লাঞ্ছিত। সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরি রাজস্ব খাতে স্থানান্তর সহ ৩ দফা দাবিতে রংপুরে মানববন্ধন কর্মসূচি আয়োজিত হয়েছে। আজ বেলা ১১টার দিকে রংপুর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি করেন রংপুর বিভাগের সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন। অনেক পেটে আমি কষ্ট নিয়ে বা খিদে নিয়ে আমি এই কর্মস্থলে দায়িত্ব পালন করি, কিন্তু আমাদের সরকার অনেক দেবে, বেতন দেবে, শিক্ষা ভাতা দেবে, দেবে, আমরা কিছুই পাই না, আমাদের কাছে কিছুই নাই, কিন্তু শুধুমাত্র এই বেতন নিয়ে আমরা চলি। আমরা কিভাবে চলবো? আমরা এই বেতন নিয়ে কিভাবে চলবো? তা আমাদের একটা অনুরোধ সরকারের কাছে বা আমাদের ছাত্র ভাইদের কাছে একটাই অনুরোধ যে আমাদের পাশে একটু চোখ তুলে তাকাক বা দেখুক। আমাদের দাবি, প্রাণের দাবি, সরকারি কলেজে কেন বেসরকারি কর্মচারী থাকবে? আমরা সরকারের কাছে দাবি করতে চাইছি যে আমাদের সরকারি যেন রাজস্ব করে এবং সরকারি ব্যবস্থা গ্রহণ করে। আমি দিনাজপুর সরকারি মহিলা কলেজ থেকে আসছি। আমি গার্হস্থ্য বিজ্ঞান ডিপার্টমেন্টের অফিস সহায়ক হিসাবে আছি। আমরা এখানে আসছি যারা আমরা সরকারি কলেজের বেসরকারি কর্মচারী বৃন্দ আছি, আমাদেরকে যেন সরকারিকরণ করা হয়, সেজন্যই আমরা আসছি। কারণ আমরা অতি স্বল্প বেতনে আমরা ওখানে কাজ করি, যে বেতন দিয়ে আমাদের সংসার চালানোটা খুব কষ্ট হয়ে যায়, সেজন্যই আমরা এখানে এসে আজকে দাঁড়িয়েছি। বর্তমান প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে সার্বজনীন তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে সরকারি কলেজে বেসরকারি কর্মচারীদের চাকরি স্থগিতকরণ করার জন্য একটা আবেদন করো। আমরা আবেদন করেছি, আমরা শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছি, শিক্ষা উপদেষ্টাকে আবেদন করেছি। বিশেষ করে সারা বাংলাদেশে আমরা ওই সরকারি কলেজে বেসরকারি কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের আবেদন করেছি। আমরা আপনাদের মাধ্যমে আমরা সরকারি কলেজের বেসরকারি কর্মচারী চাকরির জন্য স্থায়ীকরণ করা হয় সেটা একটু আপনারা নজর রাখবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমরা খেয়ে না খেয়ে অনাহারে অধ্যাহারে আমরা দিন যাপন করছি। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা তাদের দাবিসমূহ দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি পালন করবে বলে জানান। এইভাবে আমরা রাস্তায় দাঁড়াবো কলেজের কাজকর্ম বাদ দিয়ে, কারণ আমাদের দাবি দাবা যেভাবে আমরা চাচ্ছি সেভাবে সরকার কিন্তু মেনে নিচ্ছে না। যতদিন মেনে নেওয়া না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। মিজানুর রহমানের ক্যামেরায় তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।